সুপ্রভাত আমার দিদি ও বোনেরা এবং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ভগবানের কাছে প্রার্থনা জানাই সকল ভালো মনের মানুষদের ওপর ভগবানের আশীর্বাদ যেন সর্বদা থাকে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঝাড়ু দিয়ে ড্রেস চেঞ্জ করে কিচেনে চলে এসেছি, কারণ আজকে বাচ্চাদের স্কুল আছে, তো স্কুলের জন্য টিফিন বানাতে হবে, ওদের ব্রেকফাস্টও বানাবো আর নিজেদের জন্যও বানিয়ে নেব। আমার ছেলে টিফিনে রুটি নিয়ে যায়, তো ওর জন্য রুটি বানাতে গিয়ে একসাথে সবার জন্য রুটি নিয়ে নিচ্ছি। আমার মেয়ে রুটি নেয় না, ও রুটিতে একটু হালকা অয়েল দিয়ে চিজ মেয়োনিজ তারপর সস দিয়ে দিই, ওরকম করে ফোল্ড করে দিয়ে দিই ওকে। বৃষ্টি হয়তো ওয়েদারটা একটু ভালো হয়েছে ঠিকই, কিন্তু ঝড় হওয়ার জন্য ঘরটা খুবই নোংরা হয়ে গেছিলো। আজকে ঘরে ঝাড়ু দিতে গিয়ে অনেকটা টাইম চলে গেল ওখানে। গতকাল রাতে এতটাই জোরে ঝড় হওয়ার সাথে বৃষ্টি হচ্ছিল, তাড়াহুড়ো করে সব জানালা দরজা বন্ধ করা হয়েছে, কিন্তু একটা রুমের জানালা খোলা থেকে গেছিলো। আমি ভেবেছি আমার বাবা লাগিয়েছে, বাবা ভাবছে আমি লাগিয়েছি। বাবা এসছে 2-1 দিনের জন্য আমাদের বাড়িতে, তো বাবা ওই রুমটায় ঘুমাচ্ছিল। আমি ভেবেছি বাবা যখন বেরিয়ে আসছে বাবা লাগিয়ে দিয়েছে। তো তারপর গিয়ে দেখি পুরো বেডশিট ভিজে গেছে, বালিশের সমস্ত কভার ভিজে গেছে, পুরো খাটের নিচে পর্যন্ত জল ঢুকে এসছে। ওটা গতকাল রাতে পরিষ্কার করতে অনেক টাইম চলে গেছে। যাই হোক না কেন, বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা অনেকটাই ভালো হয়ে গেছে, তা না হলে এই গরম আর সহ্যই হচ্ছিল না। বৃষ্টির পর গাছপালাগুলো বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে। গাছপালা পশু পাখি সবাই অধীর আগ্রহে অপেক্ষায় ছিল কবে যে একটু বৃষ্টি হয়। আমার তো মন আনন্দে খুব ভরে গেছে বৃষ্টি হওয়ার পর, খুব আরামও লাগছে এখন। আজকেও দেখছি মেঘ করে আছে, মনে হয় আজকেও বৃষ্টি হবে। বাচ্চাদের ওদিকে চকোস খাইয়ে দিয়েছি, তারপর স্কুলে টিফিন প্যাক করে স্কুলে যখন যাওয়ার টাইম হলো, আমার ছেলের দেখলাম শরীরটা ততটা ভালো নেই, হালকা হালকা গাটা গরম লাগছে, তাই ওকে আজকে আর স্কুলে পাঠালাম না, ওকে পরে টিফিনটাও খাইয়ে দেবো। তারপর এদিকে চলে এলাম কিচেনে। একদিকে কাঁকরোল ভাজতে বসিয়েছি আর এদিকে উচ্ছে ভাজতে বসিয়েছি। উচ্ছেটা আমাদের প্রায় ভাজা হয়। উচ্ছে ভাজা প্রায় হয় বলা ভুল হবে, প্রতিদিনই হয়, মাসের মধ্যে 4-5 দিন বাদ যায়। কারণ আমার সুগার আছে, আমার মেয়ে হওয়ার পর থেকেই সুগার হয়েছে, প্রায় 8 বছর হয়ে গেল, কিন্তু সুগার কন্ট্রোলে আছে। প্রতিদিনই উচ্ছে ভাজা খাই, ভাত খুবই কম খাই, আমি বেশিরভাগ টাইম ব্রাউন রাইসই খাই। দুপুরে অল্প ব্রাউন রাইসের সাথে একটা করে রুটি খাই, আর সবজিতে তো অল্প স্বল্প আলু দিতে হয়, আলু না হলে সবজিটা ভালো হয় না, কিন্তু আমি আলু একেবারেই খাই না। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার একদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজাও হয়ে গেছে, এবার ঝিঙের তরকারিটা বসিয়েছি, আর ওদিকে দেখছি খুব মেঘ করে বৃষ্টি এসছে। বৃষ্টি হলে আমার গ্রামের কথা খুব মনে পড়ে যায়। অল্প অল্প বৃষ্টি খুব ভালো লাগে আমার। নদী খাল জলাশয় সব বৃষ্টির জলে ভরে যায়। ফুলের ওপর থেকে যে টিপ টিপ করে বৃষ্টির জলটা পড়ে, ওটা আমার দেখতে খুব ভালো লাগে। ওদিকে আমার বৃষ্টি দেখতে দেখতে আমার আলু ঝিঙে এদিকে সেদ্ধ হয়ে গেছে। আমি তেলের ওপর ফোড়ন দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম, তো এবার পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে এর ওপরে দিয়ে দিলাম। এবার জলটা একটু শুকিয়ে গেলে তারপর নামিয়ে নেব। আর একদিকে আমি কুমড়ো, বরবটি, চিচিঙ্গা আলু দিয়ে একটা নিরামিষ সবজি বানাচ্ছি। তেলের ওপর শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে সবজিটা আমি হালকা করে ভেজে নেব। আর এদিকে আমি ডালে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করছি, আজকে টক ডাল হবে। আর মাছটাকে আমি লবণ হলুদ আর লঙ্কা করে দিয়ে মাখিয়ে রাখলাম, আজকে মাছের ভাজা করব। এদিকে আমার আলু ঝিঙে পোস্তটাও হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, এবার নামিয়ে নেব, আর বেশি শুকনো করব না। ঝিঙেটা নামিয়ে নিলাম, আর এদিকে আমার মিক্স ভেজ সেদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটা আমি কষে রেখেছি, টমেটো দিয়ে দেব, আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়ে দেব। 5 মিনিট পর তারপর সবজিটা আমি নামিয়ে নেব। এখন বাজে 9টা 15। বাবাকে এবার ব্রেকফাস্ট দিয়ে দেব। বাবা সকালবেলা বিস্কিট খেয়ে থাকে, 9টার পরেই ব্রেকফাস্ট খায়। এই যে আমার বাবা এবার খেতে বসছে। খাওয়ার সময় জল ছড়িয়ে ঠাকুরের উদ্দেশ্যে খাবার দিয়ে তারপর প্রণাম করে খাবার গ্রহণ করে। আমার ছেলেকে এবার খাওয়াতে হবে,
যেটা ওর স্কুলের টিফিন বক্সে দিয়েছিলাম। ও তো আর স্কুলে নিয়ে যাওয়া হলো না, শরীরটা ভালো নেই বলে। তো এবার ওর রুটি আর ম্যাঙ্গোটা খাইয়ে দেবো। লাড্ডুটা ও আগেই খেয়ে নিয়েছে, লাড্ডু খেতেও খুব ভালোবাসে। বাচ্চাদের খাওয়াতে অনেক বেশি টাইম চলে যায়, আমার রান্না করতে এত মনে টাইম যায় না। খাওয়ানোর সময় 1 থেকে 1.5 ঘন্টা বসে গল্প করতে করতে খাওয়াতে হয়। এইদিকে আবার হাতে ফোন, তারপর আমাকে বলবে স্টোরি বলো। আমি বলি তুই স্টোরি শুনবি নাকি ফোন দেখবি? বলে আমি দুটোই করব, আমি ফোনও দেখবো স্টোরিও শুনবো। আমরা যখন ছোটো ছিলাম তখন আমরা মোবাইল ফোন দেখিনি, ক্লাস 12-এর পর ফোন দেখেছি। তখন ওই ল্যান্ড ফোনই ছিল। খাওয়ার সময় একটু ফোন দিই, তারপর আমি দেখতে দিই না, আর তখন ড্রয়িং করতে বসিয়ে দিই। বেশি ফোন দেখাটাও তো ভালো নয়, আয়ের উপর খুব প্রেশার পড়ে। তারপর ওকে এটা ওটা নানা রকম স্টোরি বলি যে ফোন বেশি দেখবি না। একটা বেবি ছিল, ও বেশি ফোন দেখতো, ওর আইতে এমন প্রবলেম হলো, আই থেকে ব্লাড বেরোতে শুরু করলো, ও এখন আর দেখতেই পায় না। এইসব শুনলে ও ভয় পেয়ে যায়, তারপর একবার ফোন দেখতেই চায় না। আবার মাঝে মাঝে কী করি, যখন ফোন দেখবে বলে হয়তো বিকেলবেলা ঘুমিয়ে গেছে, আমি হালকা করে একটু রেড কালার নিয়ে আই নিচে লাগিয়ে দিলাম। আমার দেখ সকালবেলা ফোন দেখেছিলি, দেখ তোর আই নিচে কী অবস্থা হয়েছে। ও পুরো ভয় পেয়ে যায়, তখন আর ফোন ছুঁয়েই না। যাই হোক, অনেক রকম স্টোরি বলে এটা ওটা করে ওকে খাইয়ে দিয়ে এলাম। এবার ডাস্টিং করতে এসেছি, কিন্তু আমার মনটা পড়ে আছে ঠাকুর রুমে, কখন গিয়ে ঠাকুরকে পুজোটা করব। সকালবেলা একবার খাওয়ানো হয়ে গেছে, দুপুরবেলায় ভালো করে বেশি পুজোটা করি, সকালবেলা টাইমটা হয় না। তো আমার এই জন্য মনটা ছটফট করছে কখন গিয়ে পুজোটা করব। তাড়াহুড়া করে করছি, তাড়াতাড়ি কাজটা শেষ করে পুজো রুমে যাব। আর একদিন ফেলে রাখলেও না কী হয়, কাজটা জমে যাবে, তখন আরও বেশি টাইম যাবে। ওই জন্য আমি ফেলে রাখি না কোনো কাজ। ওই মাসের মধ্যে 2-3 দিন কী করি, পুরনো যে দাঁত মাজা ব্রাশগুলো ফেলা যায় ওটা রাখি, ওটা দিয়ে ভালো করে খুঁটিয়ে খাজে ধুলোগুলো ভালো করে বার করে দিই। আর অন্য দিনগুলোতে একটু কলিন স্প্রে করে, কখনো কেরোসিন থাকলে কেরোসিন দিয়ে পরিষ্কার করে নিন, তাতে খুব ভালো পরিষ্কার হয়। ডাস্টিংটা আমার হয়ে এসছে, এবার আমি চলে যাব পুজো রুমে। আজকে বাবাকে বাজারে পাঠিয়েছিলাম ঠাকুরের জন্য ফুল আনতে। ঘরেও কিছু ফুল হয়, সাদা ফুল হয়, কিন্তু গাঁদা ফুল হয় না, ওই জন্য গাঁদা ফুল আনতে বাজারে পাঠিয়েছিলাম। পুজো রুমে এসে গেছি, ঠাকুরকে আমি ডেকে কোলে তুলে নিই, যখন এক আসন থেকে আরেক জায়গায় নিয়ে যাই। এবার ঠাকুরকে স্নান করাবো। ফুলের মধ্যে বসিয়েছি, ময়ূরের পালক মাথার ওপর রেখেছি। গোপালের সমস্ত প্রিয় জিনিসগুলো কাছে রাখার চেষ্টা করি, যতটা জানি ততটা করার চেষ্টা করি। ঠাকুরের সেবা করতে আমার খুব 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 ভালো লাগে। আমার মনে হয় সারাদিন যেন ঠাকুরের কাছে বসে থাকি। আমি গোপাল প্রেমে পাগল, আমি গোপাল ছাড়া আর কিচ্ছু বুঝি না। আমি যখন গোপালের সামনে যাই, আমি তখন সব ভুলে যাই। কতক্ষণ থাকি, কত টাইম হয়ে যায় আমি কিচ্ছু বুঝতে পারি না। এখানে যখন বেশিক্ষণ টাইম দিয়ে ফেলি, এই নিয়ে ঘরে একটু প্রবলেম তৈরি হয়। কিন্তু আমি গোপালের সেবা কখনোই ছাড়তে পারবো না, আমার প্রাণ থাকতে তো নয়। ঠাকুরকে স্নান করে ঠাকুরের আরতি করে নিচ্ছি, ঠাকুরকে চন্দন লাগিয়ে দিয়েছি। তারপর চলে এলাম ঠাকুরের জন্য ভোগ নিতে। তো আজকে আগুন নিয়েছি, সন্দেশ নিয়েছি আর জিলেপি নিয়েছি ঠাকুরকে খাওয়াবো বলে। তো এরপরে একে একে করে তুলসী পাতা দিয়ে ঠাকুর রুমে নিয়ে চলে এলাম। একে একে করে জিলিপি, আগুর, সন্দেশ ঠাকুরকে খাইয়ে বা জল খাইয়ে দেব। বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ব্লগটি ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তবে আজকের মতো চলি বন্ধুরা, আবার অন্যদিন নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।